আজকে আমি আপনাদের সঙ্গে পর্তুলিকা গাছের বিভিন্ন কেয়ার নিয়ে আলোচনা করব। যে এখন থেকে যদি আমরা পর্তুলিকা গাছকে সঠিকভাবে যত্ন নিই তাহলে কিন্তু একদম গরমের প্রথম পর্যায় থেকেই পর্তুলিকা গাছে ভরে ফুল আসবে। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। গরম সবে পড়া শুরু করছে, এই সময় থেকেই যদি আমরা এই পর্তুলিকা গাছের সঠিক কেয়ার করা শুরু করি তাহলে আমাদের পর্তুলিকা গাছে ভরে ফুল আসবে। প্রথম কেয়ারের মধ্যেই আসি যে পর্তুলিকা গাছগুলির মধ্যে যদি আগাছা জন্মেছে সেই আগাছাগুলিকে পুরোপুরি পরিষ্কার করে ফেলতে হবে এবং তার সঙ্গে যে শুকনো ডালপালা রয়েছে সেগুলিকে ছাঁটাই কাটাই করে দিতে হবে। তাহলেই পর্তুলিকা গাছ অনেকটা সুস্থ হয়ে উঠবে। এবং এই যে পুরনো শীতকালে যে পর্তুলিকা গাছের ওপর কাজ দেখেছিলাম সেই গাছগুলি নিজে থেকেই সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সুস্থ রাখার জন্য আরও কিছু কেয়ার করতে হবে। তাই প্রথম কেয়ারের মধ্যে আসে এদেরকে পরিষ্কার করে দেওয়া। তো চলুন আমি এই পুরো গামলাটাকে পরিষ্কার করে নিই, তারপর দেখা হচ্ছে। তো আমার এই পর্তুলিকার পুরো টবটাকে পরিষ্কার করে ফেলেছি, সমস্ত আগাছা কিন্তু তুলে ফেলেছি, প্রায় যতটুকু ছিল সমস্তটাই পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই শুকনো ডালপালাগুলি আছে, এই শুকনো ডালপালাগুলোকেও কিন্তু আমাদের কাটিং করে দিতে হবে, কারণ এই শুকনো ডালপালায় কিন্তু আর ফুল আসবে না বা আর গাছপাতা জন্মাবে না। তাই এই শুকনো ডালপালাগুলোকে কিন্তু আমাদের কাটিং করে দিতে হবে। এটা হলো দ্বিতীয় কাজ। তাই প্রথমে আগাছা পরিষ্কার এবং তারপরে এই ডালপালাগুলোকে দেখে দেখে সঠিকভাবে কেটে দিতে হবে, তাহলে এই গাছটি আবার নতুনভাবে গ্রোথ নেওয়া কিন্তু চালু করবে। তো চলুন এগুলিকে পরিষ্কার করে নিই। দেখুন এই গামলায় থাকা যতটা পর্তুলিকা রয়েছে পুরো কাটিং ছাটিং করে দিয়েছে, একদম ছোট্ট করে কাটিং করে দিয়েছি। আপনারাও এই সময় এই পর্তুলিকাকে কাটিং করে দেবেন। ইভেন এখানে যে নতুন পর্তুলিকাটা আগেও দেখেছেন আমি বসিয়েছিলাম ঠিক শীত পড়ার আগে, এই পর্তুলিকাকেও আমি কিন্তু একদম ছোট করে ছাঁটাই করে দেবো, তাহলে এর গ্রোথ হবে চোখে পড়ার মতো। তো এইগুলোকে যে কাটিং করে দিচ্ছি এইখান থেকে আমি এগুলিকে কাটিং করছি, এগুলিকে আমি ফেলে দেব না, এগুলিকে আমি আবার একটি পাত্রে বসিয়ে দেবো এবং এটা কিভাবে গ্রো হচ্ছে আমি নেক্সট পার্টে অবশ্যই দেখাবো। আমি এখনের কেয়ারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং এর গ্রো হওয়ার ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই পুরনো গাছটি থেকে যে মোটা মোটা ডালপালাগুলি ছাঁটাই করে দিয়েছি এইগুলিকেও কিন্তু আমি বসিয়ে দেবো, এগুলিকেও কিন্তু ফেলে দেবো না। তাই পুরনো ডাল থেকেও অনায়াসে কিন্তু আপনারা গাছ পেয়ে যাবেন। এই পুরনো গাছ থেকেই কিন্তু এই গাছটি রেডি করা এবং এই পুরনো গাছের ডালগুলোকে ফেলে না দিয়ে কিভাবে গাছ তৈরি করছি সেটা নেক্সট পার্টে অবশ্যই দেখাবো। এখনের কেয়ারটা আপনারা অবশ্যই সেরে ফেলবেন। তো চলুন আমি এই টবে থাকা গাছগুলিকেও সঠিকভাবে একদম কাটিং করে দিই। দেখুন এত ডাল আমি কিন্তু ছেটে দিয়েছি, একেবারে এতগুলো ডাল সব কিন্তু যে খারাপ হয়ে গেছে বা শুকিয়ে গেছে সেমন ডাল কাটিনি, কিন্তু দেখুন এই যে ফুল আসতো সেরকম ডালও কিন্তু আমি ছেটে দিয়েছি। এবার এর পরিস্থিতিটা দেখুন, পুরো একদম কেটে সমান করে দিয়েছি টবের সঙ্গে, এখানে আর কোনো ঝুলন্ত কোনো ডাল নেই। এই যে এত ডাল ছাঁটাই করেছি, আপনারাও কিন্তু এই সময় ডালগুলিকে কাটিং করে দেবেন, তাতে এর গ্রোথ হবে খুব সুন্দর। তো এবারে এই ডালটা তো কাটা হয়ে গেল, এইবারে যে কাজটি করতে হবে এর যে বেসিক রিকোয়ারমেন্ট সেগুলিকে পূরণ করতে হবে। অর্থাৎ একে এখন কেমন জায়গায় রাখতে হবে, একে এমন জায়গায় রাখতে হবে যেখানে একদম টানা রোদ পড়ে, সূর্যর ওঠা থেকে একদম যাওয়া অবধি টানা রোদ পড়লে এর খুব ভালো রেজাল্ট হবে। গ্রোথ যেমন ভালো হবে তেমন ফুলও পাবেন প্রচুর পরিমাণে। আর আপনারা জানেন একে বলা হয় 9 o'clock বা পুরসলন, যেটা অফিস টাইম ফুল বলেও পরিচিত। অর্থাৎ সূর্য ওঠার সঙ্গে এর একটা কিন্তু রিলেশন রয়েছে, রোদ্দুর পেলে তবেই ফুলগুলো ভালোভাবে কিন্তু খেলে। তো একে এমন জায়গায় রাখুন যাতে টানা রোদ পেতে পারে। তো এটা হলো এর একটি বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে প্রথম ধাপ। দ্বিতীয়তে আসি, এর গোড়া কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। মাটির পরিমাণ এবং টবের সাইজের ওপর অতি অবশ্যই নির্ভর করবে যে গোড়া কত তাড়াতাড়ি শুকোচ্ছে। তো একে সঠিকভাবে জল দিতে হবে, অর্থাৎ যখনই দেখবেন এর উপরি অংশ শুকিয়ে গেছে তখন জল দিন। এর ময়েশ্চারের প্রয়োজন আছে, কারণ এর পাতার পরিমাণও বেশি এবং প্রচুর পরিমাণে ফুল দিতে থাকে। তাই একে সঠিকভাবে ময়েশ্চার যাতে থাকে মাটিতে, তাই জল সঠিকভাবে দিতে হবে। এই দুটি হলো এর বেসিক রিকোয়ারমেন্ট এবং এটি একটি খুব কম কেয়ারের গাছ, কিন্তু একে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই তাহলে শীতকালীন কেয়ার যেমন প্রয়োজন তেমন গরমকালে প্রচুর ফুল পাওয়ার জন্য একে ছোট ছোট কেয়ারের মাধ্যমে
রাখতে হবে। তো এই কেয়ারগুলি করা দরকার। এবারে আসি একে এখন কি খাবার দেব যাতে এ প্রচুর পরিমাণে ব্রাঞ্চ প্রডিউস করবে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে ফুল আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক যে একে আমরা কি ধরনের ফার্টিলাইজার দেব। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একদম 1 টেবিল স্পুন হাড় গুঁড়ো। হাড় গুঁড়ো কী করবে, এর যে রুটস রয়েছে সেটাকে ভালোভাবে গ্রোথ হতে সাহায্য করবে এবং তার সঙ্গে রুট ভালো থাকলে তাহলেই ওপরের অংশের গ্রোথ হবে চোখে পড়ার মতো। তাই এই গামলাটার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন হাড় গুঁড়ো এবং তার সঙ্গে যেটা নিয়ে নেব, এ যেহেতু এতদিন ডরমিনেটেড পিরিয়ডে ছিল, একে কোনো খাবার আমি দিইনি, সেই শীতেরই প্রথমে খাবার যা দিয়েছি, তার জন্য নিয়ে নিচ্ছি আমি 1 টিস্পুন হচ্ছে ডিএপি দানা এবং তার সঙ্গে যেটা ব্যবহার করব সেটা হলো এর তো অনুখাদকের পরিমাণ ডিএপির সাহায্যে পূরণ হবে এবং যাতে ভালোভাবে গ্রোথ ভালো হয়, পাতার সৌন্দর্য ভালো থাকে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আসে, তার জন্য নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পটাশ। এগুলিকে একসঙ্গে আমি মিলিয়ে নেব এবং এই গামলাটার সাইজ অনুযায়ী আমি এই মাপটা নিয়েছি, এটিকে আমি এই গামলায় চারপাশ দিয়ে ছড়িয়ে দেব। এই ক্ষেত্রে আমি গামলাটায় কোনোভাবেই আমি খোঁড়াখুঁড়ি করব না, যেহেতু এর গোড়া একদম নিচে থাকে, একে খুঁড়তে গেলে গাছ উঠে আসতে পারে, তাই একে খোঁড়াখুঁড়ির দিকে আমি যাচ্ছি না। তাই একে এই মিশ্রণটিকে চারপাশ দিয়ে কিন্তু আমি দিয়ে দেব, এই গামলাটার চারপাশ দিয়ে দেব। তাতে কি হবে, এর গ্রোথ ভালো হবে এবং গাছটিও একটা খাবার পেয়ে যাবে একদম গরমের শুরুতে। তো আপনারা এই খাবার অতি অবশ্যই দিয়ে দেবেন। এবং এই ছোট্ট যে আমার টবটি রয়েছে 6 ইঞ্চি, এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 1/2 টেবিল স্পুন হচ্ছে পটাশ এবং এখানে দিচ্ছি হচ্ছে এই 4 থেকে 6টি ডিএপি এবং তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই 1/2 টেবিল স্পুন হচ্ছে হাড় গুঁড়ো। এগুলিকে মিশিয়ে এই টবটিতে আমি কিন্তু চারপাশ দিয়ে দিচ্ছি এবং এর সঙ্গে যেহেতু ড্রাই ফার্টিলাইজার দিলাম, এটা যাতে সহজে কাজ করা শুরু করে তার জন্য অতি অবশ্যই কিন্তু আপনাকে জল দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু এ সঠিকভাবে কাজ করা শুরু করে দেবে। তো এইভাবে আপনারা যদি এই সময় পর্তুলিকাকে কেয়ার করেন এবং সঠিক বেসিক রিকোয়ারমেন্টগুলোকে পূরণ করেন, তাহলেই কিন্তু আপনাদের গাছ প্রথম থেকেই কিন্তু খুব সুন্দর রেজাল্ট আপনাদেরকে দেবে। তো এইভাবে আপনারা পর্তুলিকার এখন থেকে কেয়ার করা শুরু করুন এবং গাছকে সুস্থ রাখুন আর আরও পর্তুলিকা তৈরি করে ফেলুন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।